গুড মর্নিং প্রতিমাস ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো এখন বাজে সকাল 8টা, আমি কিন্তু এখন থেকেই ব্লগিং স্টার্ট করে দিয়েছি। দেখো কোথায় আছি, রান্নাঘরে দেখো কী অবস্থা করেছে ছেলে, মানে খেলাধুলা করে পুরো রান্নাঘরটাকে নোংরা করে রেখেছে। আর ঘুম থেকে উঠে আজকে আকাশটা ভীষণ মেঘলা, তো ওই জন্য ভাবলাম আগে জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি, তারপর থেকে আমি ব্লগিংটা স্টার্ট করবো। তো তার জন্য আগে জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে এখনই ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগে বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, দেখো বর্ষা পড়তে না পড়তেই দেখতে পাচ্ছ চুল উঠে কিন্তু ফাঁকা হয়ে গেছে। মানে প্রতিদিন এমনিতেই দেখো আমার এমনিও মানে ছোটো থেকেই চুল কম, তারপরেও যদি এরকমভাবে চুল ওঠে, প্রত্যেক বর্ষার সিজন আসলে এরকমভাবে চুল উঠবে। তোমরাই বলো বন্ধুরা আমি কি করব, মানে আমার আর ভালো লাগে না। এই এই দেখো এই সাইডটা দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে আমি চুল বাঁধতে পারছি না, মানে কিছু বলার নেই আর। তো কি বলবো, আজকে চুলের উপর একটা এক্সপেরিমেন্ট করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যে দেখি কি হয়। আমি আজকে করে দেখব এবং রেজাল্টটা আমি আজকের ভিডিওতেই দেখাবো, যে এটা দেওয়ার পর চুলে কতটা লাভ হয়। তো চলো, প্রথমে তো আগেই চুলের এক্সপেরিমেন্ট করতে বসলে হবে না, আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো সকালে অনেক কাজ থাকে। তো বসে বসে কথা বলছিলাম, কারণ ছেলে বলছিল দেখবে, ওই জন্য ওই দেখো বেসিনে বাসন, তো আগে বাসনগুলো ধুয়ে নেবো, তারপর বাকি কাজগুলো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করবে না, পুরোটা দেখে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো। তো বন্ধুরা সব কাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে মেনু হবে চিকেন আর ভাত। আমি ভেবেছিলাম আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না, কারণ কি আজকে আমার দুটো কাজ আছে। এক, ছেলেকে নিয়ে পোলিও খাওয়াতে যেতে হবে হেলথ সেন্টারে, আর দ্বিতীয়ত কিন্তু আমি চুলে একটু কিছু লাগাবো, সেই জন্য ওখানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তারপর আবার ভাবলাম যে তোমাদেরকে আমি যতবারই চিকেন রান্না দেখিয়েছি আমি প্রেশার কুকারে দেখিয়েছি, বাট কড়াইতে দেখানো হয়নি, তাই ভাবলাম জাস্ট অল্প একটু রান্নাটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে তেল দিয়ে আমি কিন্তু শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কুচি দিয়ে মশলাটা কিন্তু আমি 10 মিনিট কষাবো, যতক্ষণ না তেল জড়িয়ে যায়। তো মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে আমি এর ভেতরে চিকেন, আলু আর পেঁপে, আমরা কিন্তু পেঁপে দিয়ে ভালো খাই, তো ওই জন্য পেঁপে দিয়ে দিলাম। আর চিকেনটা আগে থেকে ভেজে রেখেছি, যেহেতু প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করব না, ওই জন্য কিন্তু এই ভাজাগুলো আর রেকর্ড করা হয়নি। তো দেখতে পাচ্ছ, মানে মাংসটা আমি আবারও 15 মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। তো জল দিয়ে আমি আরও 10 মিনিট ফুটাবো। আলুটা আর মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তো নামানোর আগে দেখে নিতে হবে আলুটা গলেছে কিনা, আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েই কিন্তু নামালে মাংসটা একদম পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট। আজকের মেনু শুধু ভাত আর চিকেন। তো ফ্রন্ট ক্যামেরায় মাংসটা এরকম দেখাচ্ছে, মাংসটা কিন্তু এরকম মোটেই হয়নি। তো চলো রান্নাবান্না শেষ, এবার আমি ছেলেকে নিয়ে ছুটবো কিন্তু হেলথ সেন্টারে। প্রথমেই বললাম আজকে পোলিও খাওয়াতে যেতে হবে, তো চলো। তো বলো। মা আমি পোলিও খেতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আমি পালস পোলিও খেতে, এদিকে তাকি বলো। আমি বাসগুলো পোলিও খেতে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি হেলথ সেন্টার থেকে। তো আসো দেখাও, দেখাও তোমাকে কি দিয়ে দিয়েছে হেলথ সেন্টার থেকে, একটু দেখাও বন্ধুদের, এমন করে দেখাও। বলো আমি কি করে পোলিও খেয়েছো একটু দেখিয়ে দাও।
এরকম করেছে, তোমাকে পোলিও দিয়েছে? হ্যাঁ, বলে। পোলিওটা কেমন খেতে লেগেছে বলো? কারণ তাই তো আজকে পালস পোলিও ছিল, ওই জন্য সকালে রান্নাবান্না করেই ওকে নিয়ে হেলথ সেন্টারে গেছিলাম, পোলিও খাইয়ে নিয়ে চলে আসলাম। এখনও স্নান করিনি বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব চুলের, তো ওই জন্য ভেবেছিলাম স্নান করেই একেবারে যাব, বাট সেটা তো হলো না। তো চলো ড্রেসপত্র চেঞ্জ করে এখন চুলের এক্সপেরিমেন্ট করাটা শুরু করি। কি কি দেবো চুলে সেগুলো তোমাদেরকে সব দেখাবো, তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার এক হাতে ডিম এক হাতে পেঁয়াজ। তোমরা কি ভাবছো এটা দিয়ে আমি অমলেট করে খাবো? একদমই না বন্ধুরা, এই দুটোকেই আজকে আমি মাথায় লাগাবো, মানে ডিমটাকে আমি মাথায় ভাঙবো। তো চলো আমি ডিম আর পেঁয়াজ দিয়ে কী করি তার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। তো চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো তোমরা তো দেখলেই কিন্তু আমি ডিম পেঁয়াজ লেবুর রস আর কিন্তু এই শ্যাম্পুর পাতাটা দিয়ে দিয়েছি, বাট সেটা ভিডিও রেকর্ড হয়নি। তো এইগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে কিন্তু এবার লাগাবো সারা চুলে। ফার্স্ট টাইম লাগাচ্ছি, বাট এত গন্ধ বন্ধুরা কি বলবো আমি, মানে এটা লাগিয়ে আমি যতক্ষণ ছিলাম আমার মানে এত মানে ওয়াক পাচ্ছিল কি বলবো। তো যাই হোক ইউটিউব থেকে দেখেছি যে এটা লাগালে নাকি চুল ওঠাও বন্ধ হবে, চুল অনেকটা সিল্কি হবে। তো দেখা যাক আমার চুলের কি রেজাল্ট আসে। তো এটা কিন্তু আমি মোটামুটি 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে চুলটা ঠিক কেমন হয়েছে। তো চলো। এটা করলে তো আমার নতুন চুল মানে একদিনেই গজিয়ে যাবে না, মানে আজকে নতুন চুল হয়ে যাবে না, এটা ধীরে ধীরে হবে। তো এটা যেটা আমি আজকে করলাম সেটা আমি করার পর একটা জিনিস ফিল করছি, চুলটা অনেকটা সিল্কি এবং স্মুথ লাগছে, মানে হাত দিয়ে যখন আমি ধরছি না ভীষণ স্মুথলি লাগছে। আর কি রেজাল্ট পাই, মানে চুল ওঠাটা বন্ধ হলেই হবে, নতুন চুল তো গজাবেই, বাট চুল ওঠাটা তো আমাকে আগে বন্ধ করতে হবে। তো দেখি চুল ওঠাটা বন্ধ হয় কি না। তো দেখো কত সুন্দর লাগছে শ্যাম্পু করার পর, মানে বোঝা এইভাবে যদি আমি চুলটা নিও আগের মতো অতটা ফাঁকা ফাঁকা আমার লাগছে না, ঠিক আছে। তো এই হচ্ছে ডিফারেন্ট, দেখতে পাচ্ছ অতটা কিন্তু লাগছে না। তো এটাই হচ্ছে কথা। তো চলো এখন বাজে দুপুর 2:30। আজকের বেশি কথা বলবো না, ভিডিওটা এই নিয়েই ছিল। তো কি বলবো, শেষ করছি, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওর এন্ডিংটা আমার একদম ভালো হয়নি বন্ধুরা, তাই আবারও ভয়েস ওভার দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, আর এভাবেই পাশে থেকো। নতুন বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।